সাল্লামের মুজিজার কথা যদি বলতে যাই অনেক টাইম পার হয়ে যাবে রে ভাই। শোনো, যারা দুনিয়ার জগতে এখন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতে দ্বারা যারা নিজের নবীকে নিজের মতন দাবি দেয়, যারা বলে নবী আমাদের মতন মানুষ, কান খুলে শুনে রাখো, এই আয়াত হলো মুশাবিহাত আয়াত। এই আয়াত হলো মুশাবিহাত আয়াত। মুশাবিহাত আয়াতের দ্বারাই আকীদা বানানো কখনো জায়েজ নাই, জায়েজ নাই। চুরি কি বলা যাবে না? মারহাবা। মুহাম্মদ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানা দেয়, নবী গো আপনি দুনিয়ার বেঈমান কাফেরদেরকে বলে দেন তারা যে আপনাকে পাথর মারে, তারা যে আপনাকে আঘাত দেয়, নবী গো নবী গো নবী গো আপনি মনের ভিতরে কষ্ট নেবেন না। আপনি শুধু বলে দেন, ও কাফের ভাইরা, ও বেঈমান ভাইরা, তোমরা আমাকে মারিও না, মারিও না, আমি তো তোমাদের মতনই মানুষ, আমি তো তোমাদের মতনই মানুষ। এই মুশাবিহাত আকীদা নিয়ে যারা নিজে আকীদা বানাও, এটা কিন্তু জায়েজ নাই, জায়েজ নাই। ও ভাই শোনো শোনো শোনো, যারা বলো নবী আমার মতন মানুষ, নবী আমার মতন মানুষ, নবীর দুইটা হাত ছিল, নবীর দুইটা পা ছিল, নবীর চোখ ছিল, নবীর কান ছিল, নবীর মুখ ছিল, নবীর দাড়ি ছিল, মাথা ছিল, নবীর বডি ছিল। ও ভাই শোনো 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 শোনো, আমি তাদেরকে বলে দিয়ে যাই, নবী আমাদের মতন মানুষ নয়। সেই বান্দা বলবে নবী আমাদের মতন মানুষ, সেই বান্দা কখনো মুসলমান হতে পারে না, পারে না। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে পারে না। কেন? নবী আমাদের মতন মানুষ এই কথা বলতো বেঈমানেরা, যে কথা বলেন ঠিক কিনা, বলতো কাফিররা, কিন্তু মুসলমান হয়ে দাবি দেয় নবী আমার মতন মানুষ। আচ্ছা বলেন তো দেখি, বাবা তো আমার মতনই মানুষ, আমার ঘরের বাবা, আপনার ঘরের বাবা আছে না নাই গো? বাবা তো আমার মতনই মানুষ। এটা যদি কেউ বলে বাবা আমার মতনই মানুষ, হ্যাঁ মানুষ কি বলতে পারবে গো? বলতে পারবে? আরে বাবাকে যখন মুরাদ নিতে পারে না, আরে যিনি কামলি ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি শোনো, যারা নবীর সঙ্গে তুলনা দাও, শুনে নাও রে, যারা বলো নবী আমাদের মতন মানুষ, তুমি কেমন করে বলো? তোমার শরীর থেকে ঘাম বাহির হইলে তোমার শরীর গন্ধ বাহির হয়। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখো না, সাহাবায়ে কেরামরা বলতো আমার নবী যেইটা হারাইয়ে যাইতো মদিনা থেকে, আমার সাহাবায়ে কেরাম নবী যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা সুগন্ধ সুগন্ধি হয়ে যাইতো। আমরা সাহাবায়ে কেরামরা কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর খুশবু সঙ্গে সঙ্গে আমার নবীকে তালাশ করে বাহির করে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তিনি নবীর মুবারক শরীর মুবারক থেকে ঘাম মুবারক শিশির ভিতরে ভরতে আছেন, শিশির মুবারক ভরতে আছেন, শিশির ভিতরে ভরতে আছেন। জিজ্ঞাসা করা, ও সাহাবী কেন তুমি শিশির ভিতরে ঘাম মুবারক ভরো, কেন শিশির ভিতরে ঘাম মুবারক ভরো? ডাকতে বলে, কিছুদিন বলে আমার কন্যা মেয়ের বিবাহ, আমার মেয়ের বিবাহের ভিতরে এই ঘাম মুবারক খুশবু হিসাবে ব্যবহার করব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ান দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে ঘাম মুবারক বাহির হয়, দুর্গন্ধ করে না, গন্ধ করে না, বরঞ্চ খুশবু দিয়ে মদিনা অলি গলিয়ে, আর খুশবু দিয়ে মদিনা অলি গলিয়ে महक उठे जुए की बड़ा जाबेना सुबहानाल्लाह। আমার বাইরে বন্ধুরে যারা বলে নবী আমাদের মতন মানুষ, ও ভাই শোনো 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 শোনো, নবীর খামের মতন তুমি তো হতে পারো নাই। এখন আসো, যারা বলে নবী আমাদের মতন মানুষ, তোমার থুতু যদি কারো কোনো ব্যক্তির চোখের ভিতরে লাগায় দেওয়া হয়, ভালো চোখের ভিতরে লাগায় দিলে ভালো চোখ খারাপ হয়ে যাবে। যে কথা বলেন ঠিক না?
কথা বলেন ঠিক কিনা? ভালো চোখ নষ্ট হয়ে যাবে। কিন্তু সাহাবীর রাসূল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনার চোখ মুবারক জিহাদের ময়দানে চোখ মুবারক খুলে পড়ে গিয়েছে। চোখ মুবারক নিয়ে নবীর কদমে হাজির হয়ে গেছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো চোখ মুবারক বাহির হয়ে গিয়েছে, আমার তো চোখ মুবারক খুলে গিয়েছে। নবী কি করব? দয়াল নবী ডাক দিল, সাহাবী তোমার চোখ আমার হাতে দাও। রহমতওয়ালা বরকতওয়ালা হাতে যেইভাবে দিয়ে দেয়া হলো, কামনেওয়ালা নবী দয়াল দরদি নবী মুখ মুবারক থেকে থুতু বাহির করে চোখ মুবারকের ভিতরে লাগা থুতু মুবারক লাগাইয়া দেয়। কাঁটাটাকে ডাকে বুকে নেয়, কাঁটাটাকে ডাক দিয়ে পাশে নেয়, কাঁটাটার চোখের ভিতরে চক্ষু লাগায় দেয়। লাগা দিতে দেরি রে, খোদা কি কসম, লেগে যাইতে দেরি হয় না। জুরি কি পড়া যাবে না? সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, সাহাবী রাসূল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, বলেন সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।